এবং 1 মাস পর্যন্ত মন্দির পাহারা দিয়ে যদি আপনি সেই কলঙ্ক থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন, সেই মানুষগুলো কিভাবে মাজার ভেঙে কতটা উন্নত বা কতটা দিনের দায়িত্ব পালন করতে পারছে, এবং আমরা আবারও তাদের ফাঁদে পা রাখলাম। খুব আস্ফলন দেখাচ্ছে, মাজার একটা ভেঙে ব্যাপকভাবে ভিডিও করে পোস্ট দিচ্ছে, কিন্তু এটার বিরুদ্ধে আমরা যে দীর্ঘমেয়াদী পরাধীনতার শৃঙ্খলে আবারও আবদ্ধ হলাম, আমার ভাইয়ের সামান্যতম পরিমাণও এ ব্যাপারে চিন্তা নাই। 2টা থেকে 6টা পর্যন্ত স্বাধীনতা উপভোগ করে সবাই কিন্তু রাত্রে 6টার সময় সন্ধ্যা যেই ঘনিয়ে আসলো, সূর্যটা ডুবে গেল, সব মানুষেরা কোথায় চলে গেল? ইসলামিস্টরা কোথায় চলে গেল? জামাত শিবিরের লোকজন কোথায় চলে গেল? এই ইসলামী আন্দোলনের লোকজন কোথায় চলে গেল? সবাই মন্দিরে চলে গেল। তাদের কথা ছিল যে খবরদার, আমরা এই 2টা থেকে 6টা পর্যন্ত 4 ঘন্টা উদযাপন করছি, বিজয় উদযাপন, এখন আসো আমরা মন্দির রক্ষা করতে হবে, কারণ আজকে রাতটা আমাদের জন্য ভয়ঙ্কর রাত, কারণ এই স্বৈর শাসকের প্রেতাত্মারা এবার মসজিদে আক্রমণ করবে, আর মসজিদে আক্রমণ করে আমাদের বিজয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করবে। আপনার যদি এত বোধোদয় হয় এবং 1 মাস পর্যন্ত মন্দির পাহারা দিয়ে যদি আপনি সেই কলঙ্ক থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন, সেই মানুষগুলো কিভাবে মাজার ভেঙে কতটা উন্নত বা কতটা দিনের দায়িত্ব পালন করতে পারছে এবং এই স্বাধীন বাংলাদেশের সুফল ভোগ করার জন্য কতটা তারা অবদান রাখতে পেরেছে। আমি মনে করি এটা পুরোটাই চক্রান্ত, কারণ অতীতেও সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে এই দেশে বহুত ফায়দা হাসিল করা হয়েছে। আমরা তো এ ব্যাপারে জানিনি। ইমরান মাহমুদ, আপনি তো অবশ্যই জানেন, প্রফেসর স্যার আপনিও এ ব্যাপারে অমত হবেন না, যে কুমিল্লায় সেই যে পুকুর পাড়, যে কান্দি পুকুর পাড়, যে মন্দিরে প্রতিমার উপরে, মূর্তির উপর, হাঁটুর উপরে যে কোরআন শরীফ পাওয়া গিয়েছিল, সেটা নিয়ে রাজনীতি আমরা পাই নাই, আমরা সেটা নিয়ে খুঁজে পাই নাই। সেই কোথাকার কোন ইকবাল আইসা রেখে গেছে, এটার পিছনে কারণ ছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। তাহলে ফ্যাসিবাদ সবসময় দাঙ্গার উপরে প্রতিষ্ঠিত হয়, মনে রাখবেন, শান্তির উপরে নয়। শান্তি কখনো ফ্যাসিবাদকে প্রমোট করে না, কিন্তু দাঙ্গা, এই হামলা, মারামারি, কাটাকাটি, জঙ্গিবাদ, এগুলোর মাধ্যমে মানে ভয়ঙ্কর একটা ত্রাস সৃষ্টি করে একটা ফ্যাসিবাদ, একটা ফ্যাসিজম, একটা স্বৈর শাসন, একটা ডিক্টেরিয়েট প্রতিষ্ঠিত হয়। এজন্য আমরা তাদেরকে উৎখাত করতে পেরেছি যে না, মন্দিরে কোনো হামলা হয় না, এটা বহির্বিশ্বকে আমরা দেখাতে পেরেছি। এমনকি আমাদের দাদা বাবু ভারতের ইন্ডিয়ারা বহুত কান্নাকাটি করছে, ভারতের মিডিয়া গুলো যে মন্দির ভাঙে, কিন্তু কোনো কাজ হয় নাই। যখন ওরা মন্দির ভাঙতে পারলো না, এই আপনাদের পাহারার কারণে আপনারা বুঝে গেছেন বিষয়টা, ওরা দেখলো যে তাহলে এখন সুযোগ আছে কোন জায়গায়, এখন সুযোগ আছে এই মাজার গুলো, এবার আসো সাম্প্রদায়িক দাঙ্গা তো আমরা হিন্দুদের মাধ্যমে লাগাইতে পারি না, এবার কারা আছে, এবার আছে মাজার পন্থীরা, এবার মাজার গুলো ভেঙে দাও। মাজারগুলো ভাঙার মাধ্যমে মনে রাখবেন, এই যে 5 তারিখের স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, যেটা নিয়ে আমরা গর্ব করে কথা বলছি, এই আমাদের গর্বকে নস্যাৎ করার জন্য একটা চক্রান্ত, এবং এই চক্রান্তে পা দিয়েছে আমাদের দেশের জ্ঞান পাপী কিছু ওলামায়ে কেরাম এবং আমাদের দেশের জ্ঞান পাপী কিছু মূর্খ সমাজ, যারা আসলে রাজনৈতিক বোঝে না, কূটনৈতিক তৎপরতা বোঝে না, গোয়েন্দা সংস্থার কার্যক্রম তারা বোঝে না। হুজুগে জাতির দেশ, মুহিব খান বলেছিলেন, অনেকে বলে এদেশ নাকি হুজুগে জাতির দেশ। আপনারা দেখতে পেয়েছেন যে 5 তারিখের পরে যেভাবে মাজারের উপর আক্রমণ হচ্ছে, এগুলো আসলে হুজুগে জাতির দেশ। কারণ মনে রাখবেন, যে মাজার ভেঙে ফেলা হয়েছে, 2-3 মাস অপেক্ষা করেন, এই গভর্নমেন্ট অথবা পরবর্তী গভর্নমেন্ট এর চাইতে আরো সুন্দর, দৃষ্টিনন্দন, আরো উঁচা মাজার তারা তৈরি করে দেবে এবং কোটি কোটি টাকা পূর্ণতা দিবেন, এই আপনার আমার ট্যাক্সের টাকা। অতএব এই মাজার ভেঙে তারা কখনোই মানে দীর্ঘমেয়াদী করতে পারে নাই। কিন্তু দরকার ছিল কি জানেন? দরকার ছিল ওই মাজারে যাওয়া, ওই মাজারের কমিটির সাথে কথা বলা, ওখানে কি কি বেশরিয়াতি কার্যক্রমগুলো হয় সেগুলোকে লিস্টভুক্ত করা, তালিকাভুক্ত করা, ওখানে একটা সেমিনার করা, মাহফিল করা, লোকজনকে সচেতন করা, জনসচেতন ভাবে এখানে এটা চলবে, এটা চলবে না, এটা হবে, এটা হবে না, এই কার্যক্রমগুলো দেওয়া। এবং সেখানে যেহেতু আমাদের ক্ষমতা হয়েছে, আমার কি ক্ষমতা দাপট দেখাবো না? হ্যাঁ, অবশ্যই দাপট দেখাবো। সেখানে আমরা থ্রেট করতে পারতাম যে আপনারা যদি ফার্দার এই যেগুলো আগে চলছিল সেগুলো যদি করেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আইনের মাধ্যমে শায়েস্তা করবো। কারণ এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে থেকে আপনারা এরকম ভণ্ডামি, এরকম অনইসলামিক কার্যক্রম করতে পারবেন না। ব্যাস,
আমার ক্ষমতা প্রয়োগ তো হয়ে গিয়েছিল মিয়া, কিন্তু মাজারটা ভেঙে তো আমার চাইরানারও লাভ হয় নাই। এ মাজার উঠবে তো উঠবেই, কিন্তু বহির্বিশ্বে ইতিমধ্যেই যে এই 1 মাস আমরা স্বাধীনতা ভোগ করতে পারলাম না, এর মধ্যে যে দেশে আগুনের খেলা চলতেছে, এদেশে এর মধ্যেই আগে আমাদেরকে 16 বছর পর্যন্ত আমাদের দাড়ি টুপিওয়ালাদেরকে যেভাবে জঙ্গি হিসাবে প্রমোট করে আসছিল, আমাদেরকে যেভাবে মানে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে প্রমোট করে আসছিল, এবং সেই সন্ত্রাসী সেই জঙ্গি ট্যাবলেট গোটা বিশ্ব পান করেছিল, অবশেষে আল্লাহর রহমতে স্বৈর শাসনকে চিনতে পেরেছিল বলে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। কিন্তু সেই আমরা আবারও তাদের ফাঁদে পা রাখলাম, আমরা আবারও আমাদের পুরাতন সেই শিকল নিজেরা হাতে নিয়ে গলায় পড়লাম। অতি আবেগে অতি উৎসাহীরা আজকে খুব আস্ফলন দেখাচ্ছে, মাজার একটা ভেঙে ব্যাপকভাবে ভিডিও করে পোস্ট দিচ্ছে, কিন্তু এটার বিরুদ্ধে আমরা যে দীর্ঘমেয়াদী পরাধীনতার শৃঙ্খলে আবারও আবদ্ধ হলাম, আমার ভাইয়ের সামান্যতম পরিমাণও এ ব্যাপারে চিন্তা নাই। আমি ধর্ম মন্ত্রণালয়ের আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন আফম খালিদ সাহেব, আমি ওনার কাছে জানি আমার এই ছোট্ট কথাগুলো ওনার কাছ পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমার অনুরোধ থাকবে, যদি কোন দায়িত্বশীল পর্যায়ে আমাদের এই বক্তব্যগুলো দেখেন, আমাদের দেশে মাজার আছে, অসংখ্য মাজার আছে, মাজারগুলোর মধ্যে অনিসলামিক অনেক কার্যক্রম আছে এবং দিন বিরোধী অনেক কার্যক্রম আছে, বেশরিয়তি অনেক কার্যক্রম আছে। আমরা এই কার্যক্রমগুলো ফাইন্ড আউট করবো এবং এখানে এক একটা মাজারে আমরা কমিটি তৈরি করব, এক একটা মাজার পরিচালনা পর্ষদ তৈরি করব। ম্যাক্সিমাম মাজারগুলো যারা পরিচালনা করেন, খাদেম হিসেবে যারা নিজেদেরকে পরিচয় দেন, এরা একদম মূর্খ, বর্বর, অশিক্ষিত এবং একদম কুসংস্কারে আপাদমস্তক তাদের ঢেকে আছে। দেখুন, এই যে বর্বর মানুষগুলো মাজারের দায়িত্বশীল হচ্ছে এখানে, না এইটাই তো চেঞ্জ করতে হবে। দায়িত্বশীল মোতাওয়াল্লি একজন আলেমকে দিতে হবে, তার যোগ্যতা থাকতে হবে, সে একজন সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম হবে, সে একজন মুফতি হবে, তার সার্টিফিকেট থাকবে। সে ডক্টর হতে পারলে ভালো, ওই জেলার মধ্যে একজন ইসলামিক ডক্টরেট যদি থাকে, পিএইচডি হোল্ডার যদি থাকে একজন, এবং যদি সে আলেম হয়, তাকে ওই মাজারের মোতাওয়াল্লি করা হবে। কারণ সমস্ত মাজারগুলো হচ্ছে ওয়াকফ এস্টেট, সমস্ত মাজারগুলো হচ্ছে ওয়াকফ এস্টেট। অতএব এই ওয়াকফ এস্টেট যেহেতু সরকারের এখানে অধিকার আছে, এখানে যে কোনো সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় নিতে পারে, নিতে পারে। সেক্ষেত্রে আমরা কেন আমরা এই আমাদের হেরে যাওয়া পরাজিত স্বৈরাচারীকে আমরা সুযোগ করে দিব মাজার ভেঙে বা মাজারে আক্রমণ করে? এটা জঘন্য কাজ হয়েছে। অতীতের মতো যদি এটা চলতে থাকে, সামনের দিনগুলো যদি এটা চলতে থাকে, তাহলে আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখা, এই 24-এর স্বাধীনতা, সংস্কারের স্বাধীনতা, বৈষম্য বিরোধী স্বাধীনতা, এটা টিকিয়ে রাখা অনেকটা কষ্টকর হয়ে যাবে। এবং একটা সময় আসবে আবারও পরাশক্তিগুলো কিন্তু আমাদের বিরুদ্ধচারণ করতেও দ্বিধা পাবে না। এই জন্য দর্শকদেরকে আমরা বলবো যে আপনারা এই ব্যাপারে সোচ্চার হবেন, যেখানেই মাজারের উপরে আক্রমণ হবে এটাকে প্রতিহত করবেন। যেভাবে মন্দির রক্ষা করেছেন, মন্দির শিরকের আতুরঘর, কিন্তু সেটাকে আপনারা রক্ষা করেছেন, না এখানে আক্রমণ হবে না। ঠিক তদ্রুপ মাজারে অনেক শিরক কাজ হচ্ছে, কুফর হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, অনিসলামিক কার্যক্রম হচ্ছে, কিন্তু ভাঙতে দিবেন না, আগুন জ্বালতে দিবেন না। এই আগুনের ছবিটা না অনেক খারাপ, আগুনের একটা ছবি বিশ্ব মিডিয়ার কাছে আমার এই ছোট্ট দেশটা, একটা ছবি, একটা আগুনের ছবি আমার এই ছোট্ট দেশটা বহন করতে পারে না। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, জাতিকে সোচ্চার হতে হবে, আলেম ওলামাদেরকে সোচ্চার হতে হবে, মসজিদের ইমামদেরকে সোচ্চার হতে হবে। খবরদার এদের ষড়যন্ত্রে আপনারা পা দিবেন না। এরা হই হই রই রই বলে মাজার জ্বালাও, পোড়াও, ভেঙে দাও, এরকম মাইকিং করবে, কিন্তু আপনি দায়িত্বশীল ইমাম সাহেব, আপনি এটা করবেন না। আপনি তার চেয়ে বরং স্থানীয় পর্যায়ে যিনি নেতা আছেন, দায়িত্বশীল আছেন, ইওনোকে নিয়ে আপনারা একটা কমিটি গঠন করে আপনারা ওই মাজারে যান, মাজারের খাদেম সাহেবকে ধরেন এবং আপনারা ওনাকে অপসারণ করেন, ওনাকে অপসারণ করিয়ে ওখানে যোগ্য আলেম বসান। যোগ্য আলেম বসালে অটোমেটিকলি এখানে শরঈ ভাবে মাজারের কার্যক্রম পরিচালিত হবে বলে আমি আশা করি, এবং এভাবেই সংস্কার সম্ভব। কিন্তু আমরা যেটা করছি, যেটা হচ্ছে, এটা আসলে সম্ভব না, এটা আসলে হিতে বিপরীত হচ্ছে।